নমস্কার, ভিশন প্লাস নিউজে আপনাদের সকলকে স্বাগত। 18 জুলাই অর্থাৎ আজকে চাকরিজীবী, চাকরিহারা বা ডিএ আন্দোলনের সঙ্গে যে সমস্ত সরকারি কর্মচারীরা যুক্ত হয়েছেন তাদের যে নবান্ন অভিযান, সেই নবান্ন অভিযান নিয়ে দীর্ঘ বেশ কয়েকদিন ধরে একটা রাজনৈতিক চাপান্ত সৃষ্টি হয়েছিল। যেমনটা দেখা গেছে যে হাইকোর্ট থেকে এই বিষয়ে বা এই নবান্ন অভিযানের পারমিশন দিলেও পুলিশ প্রশাসনের তরফ থেকে কোনোভাবে সম্মতি দেওয়া হয়নি। পাশাপাশি যেটা দেখা যাচ্ছে যে আজকে এই আন্দোলনে যে সমস্ত আন্দোলনকারী আছেন তারা মূলত জাতীয় পতাকা হাতে নিয়ে আন্দোলনে নেমেছেন এবং তাদের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে আজকের দিনে দাঁড়িয়ে যে রাজ্য পশ্চিমবঙ্গ সেখানে রাজনৈতিকভাবে বা গণতান্ত্রিক অধিকার খর্ব করা হচ্ছে। পাশাপাশি যেটা দেখা হচ্ছে যে এই বারংবার বলা হচ্ছে যে তারা আজকে এই বিয়ে বা এই যে পাড়ায় সমস্যা পাড়ায় সমাধান, সেখানে রাজনৈতিকভাবে বা মমতা বন্দ্যোপাধ্যায় যে টাকা দিচ্ছেন সেই টাকা দিতে পারছেন, কিন্তু সরকারি কর্মচারীদের বিয়ে সেটা দিতে এই ইতিমধ্যে ব্যর্থ। সেই বিষয় নিয়ে তারা বিশাল সংখ্যক অস্থায়ী কর্মচারী প্রশাসনে নেওয়া হয়েছে, তাদের স্থায়ীকরণ এবং আমাদের যে সাংবিধানিক অধিকার, মৌলিক অধিকার, দীর্ঘদিনের আমাদের বঞ্চনা শিকার আমরা, মহার্ঘ ভাতা মূল্যবৃদ্ধি যেভাবে ঘটছে এবং সে আমাদের চেয়ারে বেতনের অবক্ষয় হচ্ছে, আমরা এই নিয়ে প্রায় 6 থেকে 7 বার হাইকোর্ট এবং তাতে আমরা জয়লাভ করেছি। কর্মচারী সংগঠন লাস্ট সুপ্রিম কোর্ট আমাদের মান্যতা দিয়েছে এবং স্বাভাবিকভাবেই এই অধিকার এবং বিশেষ করে আমাদের রাজ্যে শিক্ষা যে দুর্নীতি এবং সেখানে বহু মেধা সম্পন্ন ছাত্রছাত্রী যারা দীর্ঘদিন চাকরি করছিলেন হঠাৎ সরকারের অপতৎপরতায়, সরকারের দুর্নীতির জন্য তারা আজকে শিকার, তারা আজকে চাকরিটা যাতে তারা রাস্তায় আজকে আমাদের শিক্ষিত সমাজ, তারা মেধা সম্পন্ন মানুষ রাস্তায়, এগুলো কিন্তু আমাদের এই দাবির মধ্যে লক্ষ্য আছে। আমরা আমরা যৌথভাবে এই আন্দোলনে আমরা আচ্ছা আপনারা আন্দোলন করছেন ঠিক আছে, কিন্তু পারমিশন দেওয়া হয়নি, সেই বিষয়টা কি হয়েছে? পারমিশন যেটা সাংবিধানিক অধিকার, পুলিশের সাংবিধানিক এখানে আমরা রাস্তায় আমরা হেঁটে দেবো, আমরা দাবি নিয়ে নিজস্ব সাংবিধানিক অধিকার আমরা রক্ষা করার জন্য, সেখানে পুলিশের পারমিশন দরকার আছে। পুলিশ তো দেবে নাই, পুলিশ বলা দেবে, তো পুলিশ বলা দেবে, যেখানে বলা দেবে সেখানে আমাদের সভা হবে, সেখানে আমরা প্রতিবাদ করবো। পুলিশ তো জোর করে বলা দিচ্ছে, তিনি তো আমাদের সঙ্গে যিনি সহযোগিতা করতেন, আজকের একাধিকবার চাপ করতেন, তিনি নেই, তার প্রশাসন রয়েছে, তার অথরিটি রয়েছে, আছে, তিনি নেই, তিনি থাকবেন না, কারণ আমার সঙ্গে সহযোগিতা করছেন না। তার প্রশাসন রয়েছে, তার চেয়ার রয়েছে, মুখ্যমন্ত্রী, আমাদের দাবি হয়তো উনি জানেন এবং এটা রাজ্য দাবি, এটা উনি স্বীকার করছেন না, অস্বীকার করছেন, কোর্টকে সংবিধানকে মানছেন না, সংবিধান প্রতিক্রিয়া করেছেন, তারা শপথ নিয়েছেন, সেই সংবিধানকে অস্বীকার করছেন, কোর্টের রাষ্ট্রে মান্যতা দিচ্ছে না, লক্ষ লক্ষ মানুষ থাকবে পথে। এই যে স্বাভাবিকভাবে আমাদের এই আন্দোলনটা আমাদের এই সরকারের নীতির বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, তারপর প্রতিবাদ। আরেকটা প্রশ্ন, যেখানে দেখা যাচ্ছে যে পাড়ায় পাড়ায় সমস্যা, পাড়ায় পাড়ায় সমাধানে 10 লক্ষ টাকা করে বরাদ্দ করেছে, সেখানে দিয়ে দিচ্ছে না, কি বলবো? এইটাই তো বিভিন্ন তারা খরচ করছে, বিভিন্ন অকাজে কাজে, তারা অন্যান্য জায়গায় জেলা খেলা বা বিভিন্ন জায়গায় যেখানে মানুষের প্রয়োজন, যেখানে অনুৎপাদন পায়, এখানে কোনো সরকারের রিটার্ন না, এগুলো করা হচ্ছে। আমি নির্বাচন আসছে, নির্বাচন তারাই যখন প্রশ্ন করবে কোনো সরকারি কর্মচারী বা কোনো অপসরকারি কর্মচারী, সে প্রশ্ন উত্তর দিতে পারবে? তাদের কোনো পাড়ায় সমস্যা, নির্বাচন একদিন করে দিতে, নির্বাচন আসছে সামনে, এটা মানুষের কাছে, মানুষও জানে, মানুষ বোঝে, তার যোগ্য জবাব মানুষ দেবে। এটা একটা রাজনৈতিক, একটা পলিটিক্যালি রেউ দেওয়া হচ্ছে, তার প্রমাণ এখানে মানুষের কাছে যাচ্ছে। নবান্ন অভিযানের দাবি তো আমরা প্রথম করছি না, এর আগেও বহুবার নবান্ন অভিযানের কর্মসূচি আমরা নিয়েছি। পশ্চিমবঙ্গের রাজ্য প্রশাসনের কর্মরত যারা শ্রমিক কর্মচারীরা রয়েছেন, শিক্ষার ক্ষেত্রে যে শিক্ষক মশাইরা রয়েছেন, পেনশনার্সরা রয়েছেন, ফ্যামিলি পেনশনার্সরা রয়েছেন, আর আমরা যারা কর্মরত কর্মচারী আছি, আমাদের প্রতিদিন প্রতি মাসের বেতন এই সরকার লুট করছে। আমাদের ন্যায্য যে অধিকার, যে পাওনা, সেই পাওনা পশ্চিমবঙ্গের সরকার দিতে অস্বীকার করছে। সুপ্রিম কোর্টের যে আদেশ, সেই আদেশের মধ্যে দিয়ে আমাদের বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়া যে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হয়েছিল, সেই সিদ্ধান্ত আমাদের রাজ্যের সরকার প্রতিপালন করেননি। তারা উল্টো পথে হাঁটছেন এবং পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের যাতে বেতন ভাতা না দিতে হয় তার জন্য তারা নানা ধরনের পরিকল্পনা ষড়যন্ত্র করে যাচ্ছেন। তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের আজকের এই নবান্ন অভিযানের কর্মসূচি আমরা গ্রহণ করেছি। আচ্ছা, আজকে নবান্ন অভিযানটা করছেন, কিন্তু মুখ্যমন্ত্রী তো নিজেই নেই নবান্ন অভিযানে, কার সঙ্গে দেখা করতে পারেন? মুখ্যমন্ত্রী সাধারণত এই দিন থাকেন না। যেদিন নবান্ন অভিযানের কর্মসূচি গ্রহণ করা হয়, মুখ্যমন্ত্রী কোনো না কোনো কর্মসূচি নিয়ে অন্যত্র চলে যান, তিনি ফেস করতে চান, তিনি ভয় পান। পশ্চিমবঙ্গের শ্রমিক কর্মচারী, প্রশাসনের কর্মচারীরা যে আন্দোলন
সংগ্রাম করছেন, সেই সংগ্রাম আন্দোলনকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছেন। সেই জন্য এই কর্মসূচিতে না থেকে আমাদের সাথে যাতে ফেস করতে না হয়, সেই জন্য তিনি পালিয়ে অন্যত্র চলে যান। এটা প্রতিবারেরই চেহারা, আমাদের তাতে কোনো দায় নেই। যে ডিএর বিষয়টা রেখেছে, সুপ্রিম কোর্টের থেকে রায় দিয়ে দিতে হবে, সেখানে দাঁড়িয়ে সেই বিষয়টা মুখ্যমন্ত্রী কোনোভাবে তোয়াক্কা করছেন না। পাল্টা দেখা গেল যে পাড়ায় পাড়ায় সমস্যা, পাড়ায় পাড়ায় সমাধানে 10 লক্ষ টাকা করে বরাদ্দ করছেন। কি বলবেন, একদিকে যেটা প্রাপ্য সেটা দিচ্ছে না, অন্যদিকে কর্মসূচি করে যাচ্ছে। পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের বেতন ভাতা মেরে ওই পাড়ায় পাড়ায় সমাধানের যে কর্মসূচি তিনি নিয়েছেন, তিনি এটা বাঁচার চেষ্টা করছেন। তার রাজনৈতিক দল, পশ্চিমবঙ্গের সরকার এখন বাঁচার চেষ্টা করছেন এই ধরনের প্রকল্পগুলো নিয়ে। রাজনৈতিক চক্রান্তের শিকার করছেন কি সরকারি কর্মচারীদের? সরকারি কর্মচারীদের রাজনৈতিক চক্রান্তের শিকার আর 10-12 বছর ধরেই চলে আসছে। দূর দূরান্তে বদলি করে দেওয়া হচ্ছে, ট্রান্সফার করে দেওয়া হচ্ছে, ডিটেলমেন্ট করা হচ্ছে, ডিপ্লয়মেন্ট করা হচ্ছে। চূড়ান্ত নির্যাতন সরকারি কর্মচারীদের উপর এই সরকার নামিয়ে নিয়ে এসেছে। কথা বলে যেটা দেখা যাচ্ছে যে আজকে নবান্ন অভিযানে পুলিশের কোনোভাবে পারমিশন নেই, সামনে যদি বাধা পান কি করবে? বাধা পেলে লড়াই হবে, কারণ আমরা আমাদের ন্যায্য দাবি নিয়ে লড়াই করছি। এটা কোনো অন্যায় দাবি নয়। আমাদের পাওনা গন্ডা মর্যাদা সম্মান পশ্চিমবঙ্গের প্রশাসন দিতে চাইছেন না, সরকার দিতে চাইছেন না। তার জন্য রাস্তায় নেমে আমরা লড়াই করছি। লড়াই যতদূর করা যায় ততদূর আমাদের লড়াই চলবে। এই লড়াই দীর্ঘস্থায়ী হবে। যে ডিএর দাবিটা, যেখানে দেখা যাচ্ছে যে সরকার কোনোভাবে সুপ্রিম কোর্টের রায় থাকা সত্ত্বেও দিচ্ছে না, অন্যদিকে পাড়ায় পাড়ায় সমস্যা সমাধানের 10 লক্ষ টাকা করে দিচ্ছেন, কি বলবেন? ওকের দাবি পাচ্ছেন না। দেখুন, পাড়ায় পাড়ায় 10 লক্ষ দেবে না 10 কোটি দেবে, সেটা গভর্নমেন্টের দায়িত্ব। তারা সিদ্ধান্ত নেবে উন্নয়নের জন্য যে কোনো প্রকল্প করতে পারে, আমাদের তাতে কোনো রকম আপত্তি নেই। আমরা আমাদের হকের দাবিতে, যেমন মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন করছি, একই সাথে রাজ্য জুড়ে যে থ্রেড কালচার, আমাদের হকের দাবিতে আন্দোলন করতে গেলে আমাদের অফিসগুলোতে নিয়ম বহির্ভূত ভাবে যেভাবে ট্রান্সফার গুলো করা হচ্ছে দূর দূরান্তে, সেক্রেটারি ডাইরেক্টর কর্মচারীদেরকে ব্লকের বিভিন্ন প্রান্তে একজন নবান্নের কর্মচারীকে প্রার্থী দেওয়া হচ্ছে বান্দোয়ানের মতন জায়গায় বা আলিপুরদুয়ারের মতন জায়গায়। আমরা তার বিরুদ্ধে আন্দোলন করছি। একই সাথে রাজ্য জুড়ে যে কোনো ক্ষেত্রে, যে নিয়োগের ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে আপনারা দেখছেন একের পর এক কোর্টে যেতে মামলা করতে হচ্ছে। আমরা তার বিরুদ্ধে লড়াই করছি, আমরা মামলা করছি। আমরা যে লড়াইটা করছি, যে গণতান্ত্রিক অধিকার রাজ্য জুড়ে আজকে আক্রান্ত। আমরা আজকে এখানে হাইকোর্টের নির্দেশে মিছিল করার যে অনুমতি আছে সেইটা নিয়েই আসছি। বারে বারে গণতান্ত্রিক আন্দোলন করতে গেলে আমাদেরকে আইনের দোহাই দিয়ে বাধা দেওয়া হচ্ছে। আজকে তো পারমিশন পাননি, আজকে তো পারমিশন পাননি। গণতান্ত্রিক না, পারমিশন পাইনি, সেটা আমাদের লয়াররা ভালো করে বুঝে নেবে যে পারমিশন আছে কি নেই। আমরা একটা সমাজের দায়িত্বশীল নাগরিকের যেভাবে আছি, দায়িত্বশীল নাগরিক হিসেবে এবং দায়িত্বশীল কর্মচারী হিসেবে আমাদের যে হকের দাবি, প্রত্যেকটা ক্ষেত্রে কেন বিরোধী যে স্বরগুলো উঠবে সেক্ষেত্রে বাধা দেওয়া হবে, এই বিরুদ্ধেও আমাদের লড়াই। নবান্নে যদি যান তো মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে আবশ্যক, সেখানে দেখেন মুখ্যমন্ত্রী নেই। মুখ্যমন্ত্রী নেই, সেখানে মুখ্য সচিব আছেন, একমাত্র যে কোনো ক্যাবিনেট মিনিস্টাররা আছে। সারা রাজ্য জুড়ে কি একটাই প্রশাসন আছে? মুখ্যমন্ত্রী ছাড়া সমস্যার সমাধান হবে না? এরকম তো হওয়ার কথা নয়। গণতান্ত্রিক পরিবেশে যেমন নির্বাচিত প্রতিনিধি থাকবে, ঠিক একই হবে আধিকারিকরাও আছেন, তাদেরকেও আমরা আমাদের আবেদনটা শোনাতে পারি। সবসময় দেখেছি যে আমরা যখনই নবান্ন অভিযানে ডাক দিই, তখনই দেখা গেছে যে কোনো না কোনো ভাবে কোনো আধিকারিকের ক্ষেত্রে হলে আধিকারিক অনুপস্থিত থাকেন, মন্ত্রীর ক্ষেত্রে হলে মন্ত্রী অনুপস্থিত থাকেন। তাই লড়াইটা আমাদের রাস্তার লড়াই যেভাবে চলছে, লড়াইটা চলবে। যে কোনো ক্ষেত্রে গণতান্ত্রিক অধিকার আজকে আক্রান্ত। আমরা সেই জন্য দেখছি অনেকের হাতে জাতীয় পতাকা নিয়ে আমরা নেমেছি, কারণ গণতান্ত্রিক অধিকারটাই আক্রান্ত। যে কোনো রকম আন্দোলন করতে গেলেই আমাদের কোর্টের কাছে যেতে হচ্ছে। এটা কেন থাকবে? গণতান্ত্রিক পরিবেশে বিরোধীদের গলার স্বর তোলার অধিকার সকলের আছে বলে আমি মনে করি। আর সেই জন্য একজন নাগরিক হিসেবে, একজন সাধারণ কর্মচারী হিসেবে আমরা আজকে আমাদের দাবিতে এবং রাজ্য জুড়ে জনগণের দাবিতে আজকে পথে নেমেছি। ক্যামেরা হিমাদ্রি ব্যানার্জির সঙ্গে শাহিন চক্রবর্তীর রিপোর্ট, ভিডেন প্লাস নিউজ।